এই দুই নাতি শাহাদাত বরণ করবে। আপনার বড় নাতিকে বিষ প্রয়োগ করে তাকে শাহাদাত বরণ করানো হবে। আপনার ছোট নবীকে সেই কুফাতে, সেই ফুরাত নদীর তীরে, ওখানে কারবালার ময়দানে একা একা নির্মম ভাবে তাকে শাহাদাত বরণ করানো হবে। এই কথাগুলো যখন বলতেছিল, নবীজির চোখের পানি অজস্র পড়তেছিল। নবী তখন এই কথাগুলো শুনতেছিলেন, চোখের পানিগুলো পড়তেছিল। তখন জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, একটু আমাকে সময় দেন, আমি একটু কারবালার ময়দানে যাবার আসবো। আবার আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে একসাথে রাখা, তখন জিবরাইল একটু সময়ের জন্য চলে গেলেন। তিনি কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি আনলেন, আয়েশা নবীর হাতে দিলেন, দিয়ে বলতেছে, ও পয়গম্বর রাহমাতুল আলামিন, আপনার হাতে যে আমি মাটিগুলো দেখলাম, আপনি মাটির ভিতরে একটু নাকটা লাগান, একটু গেরান নেন, দেখতে পাবেন ওখানে কিসের গেরান পাওয়া যায়। নবী বলে, আল্লাহর কসম করে বলি, জিবরাইল যখন আমার হাতে মাটিতে দিছে, কারবালার ময়দানে মাটি দিছে, আমি পয়গম্বর রাহমাতুল আলামিন নাকের কাছে গেরান লাগাইয়া, নাকের কাছে যখন গেরান শুনলাম, তখন দেখি আমার হুসাইনের তাজা রক্তের গেরান পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। নবী তখন ধাঁধা করে কাঁদতেছেন। তখন নবী এরকম কাঁদতে কাঁদতে কিরকম জানি হয়ে গেছে। নবী তখন জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল, আমার দুই নাতি কেন শহীদ হবে? আমার নাতির অপরাধ কি? আমার নাতিকে কেন নির্মম ভাবে মারা হবে? কি দোষ করেছে আমার নাতি? তখন জিবরাইল বলল, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনার দুই নাতিকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি খুব পেরেশান, হয়রান হয়ে গেছেন। নবী তখন ডাক দিয়ে বলতেছে, আমার ফ্যামিলি লোকরা, তোমরা কে কোথায় আছো? দ্রুত আমার কাছে আসো, একটা পাত্র নিয়ে আসো, একটা ডিব্বা নিয়ে আসো। তখন নবীজি হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আবার নবীজির ফ্যামিলির লোক থেকে একজন দৌড়াইয়া একটা পাত্র, একটা ডিব্বা নিয়ে আসছে। নবী তখন নিজ হাতে ওই পাত্রের ভিতরে ওই মাটি মুষ্টি, যে এক মুষ্টি মাটি যে এনে দিয়েছে জিবরাইল, ওই যে কারবালার ময়দানে মাটি, ওতে নিজ হাতে ওই বোতলের ভিতরে অথবা ডিব্বের ভিতরে পড়ে মুখটা মেরে, আবার নবী বলতেছে, আমার ফ্যামিলির লোকেরা, আমি কতদিন জীবিত থাকবো জানি না, আমি যেদিন চলে যাব, তোমরা এই যে বোতলটা, মাটি ভরা বোতল অথবা পাত্র অথবা ডিব্বা, এটা বড় যত্ন করে রাখবা। যেদিন তোমরা দেখবা এই মাটিটা রক্তে পরিণত হইতেছে, ওদিন বুঝবা আমার কলিজার টুকরা হুসাইন নির্মম ভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতেছে। সুবহানাল্লাহ। এবার নবী তখন রেখে দিল, ইতিহাস সাক্ষী দেন, ঠিক বহু বছর পর 61 যেদিন আল্লাহর পয়গম্বরের দৌহিত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে যখন শাহাদাত বরণ করা হয়, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখেন কত দাম। তার মার কাছে, ফাতেমার কাছে বলতেছে, মা খাবার দাও। বলতেছে, বাবা খাবারের ব্যবস্থা নাই। বলতেছে, নানার কাছে যাই, নানা খাবার দিবে। সুবহানাল্লাহ। তখন ফাতেমা বলো, না, তোমার নানার গরু আগুন ধরে না, তুমি যাও না। তখন হুসাইন বললো, না, নানার কাছে গেলে খাবারের ব্যবস্থা হবে। হুসাইন বাড়ির থেকে এক দৌড়ে নানার কাছে আসছে। আইসে নানা যে কামরায় বসে মসজিদ নববীর সাথেই না হুজুর সাল্লাল্লাহু তার ঘরটা ছিল, ডুইকে দেখে যে নবীজি বসা, নবীর সামনে একজন মানুষ, অর্থাৎ নবীর সাহাবী বসা, দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি নামে আল্লাহ নবীজি এক সাহাবী ছিল। ওই সাহাবীর সুরতে সেই জিবরাইল এসে বসে আছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে হুসাইন তো আর জানে না যে এটা ফেরেশতা, এটা জিবরাইল দাহিয়াতুল কলবির সুরতে আসছে, মানবী আকৃতিতে আসছে। এবার হুসাইন আইসে ওই নবীজির সাহাবীর কোলে বসছে। কইতে বসছে, কোলে বসছে, বয়সে দাড়ি হাতাইতেছে। কি হাতা? আমার দিকে খেলবে, দাড়ি হাতাইতেছে।
হাতায় বলতেছে, ও নবীর সাহাবী, আমারে কিছু খাবার দাও, মজা দাও। বাচ্চা মানুষ তো, কি দাও? মজা দাও। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতা কি খাবার খা? এবার ওই দাহিয়াতুল কলবি তো মানুষ না, তো মানুষের আকৃতি ধরছে। আর হুসাইন জানে রে মানুষ, কি জানে? নবীর সাহাবী। এবার ফেরেশতা বিপদে পড়ছে কি পড়ছে না? জোরে কর। ফেরেশতা তো বিপদে পড়ে গেছে, কি করি? খাবার চাইতেছে। মানে সে গুনগুন কি করবে? চোখে চোখে কথা বলা যায় কিনা? যার সাথে যার ভালো সম্পর্ক চোখে চোখে কথা বলা যায় না? নবীর সাথে তো জিব্রাইলের ভালো সম্পর্ক ছিল। এবার জিব্রাইল নবীর সাথে চোখে চোখে কথা বলতেছে, লাগাতারা করতেছে। কি করি? আমি খাবার করতে দেখি। হ্যাঁ, তোর খাবার খাই না, এরপর তো খাবার থাকাই কথা না। আল্লাহ তাআলা জিব্রাইলকে দেখেন আর হুসাইনকে কত বেশি ভালোবাসে। দেখেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা যখন জিব্রাইল লাড়াচাড়া করতেছে, খাবার করতে দিবে, বারবার খাবার চায়, নিষেধ তো করতে পারতেছে না, তখন হুসাইন ডাক দিয়ে বলতেছে, ও না না, তোমার কিরকম সাহাবী, আমি একটু মজা চাই, খাবার দেয় না। সে তো বিপদে পড়ে গেছে, নবীর সাথে কথায় কথা বলতেছে ইশারাত, আমার কাছে তো কোনো খাবার নাই। ওই মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে জানায় দেওয়া, জিব্রাইল, আমি হুসাইনকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার দোস্ত, আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন আল্লাহর পয়গম্বর তার নাতি হুসাইনকে এত মহব্বত করে, এত ভালোবাসে, ঠিক আমি আল্লাহ তার নাতি হুসাইনকে ভালোবাসি। তুমি যেইভাবে বসে আছো ওইভাবেই বসে থাকো। যেহেতু হুসাইন খাবার চাইছে, মজা চাইছে, আমি আল্লাহ তাআলা তোমার ডান পকেটের ভিতরে জান্নাত থেকে, আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর ভরে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আবার তুমি তোমার পকেট থেকে হুসাইনকে আঙ্গুর দিয়ে দাও। সুবহানাল্লাহ। এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান পকেট থেকে যখন জিব্রাইল ওই দাহিয়াতুল কলবি ফেরেশতার সুরতে মানবী আকৃতি আসছে, জিব্রাইল ফেরেশতা মানবী আকৃতি আসছে। হুসাইন তো জানে না এটা মানুষ না, এটা ফেরেশতা। হুসাইন জানে মানুষ। এবার ডান পকেটে যখন আঙ্গুর বের করে দিছে, এবার হুসাইন নবীকে টার্গেট করে বলতেছে, ও নাজান, তোমার কিরকম সাহাবী খাবার পকেটে ভর্তি নিয়ে বসে আছে, তুমি ক্ষুধা, তোমার পেটের ভিতরে ক্ষুধা, আমার পেটের ভিতরে ক্ষুধা, কিরকম সাহাবী তোমাকেও খাবার দেয় না, আমাকেও দেয় না, কিরকম তোমার সাহাবী, কি ভালোবাসো তোমাকে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিপদে গেছে ফেরেশতা, আবার বিপদে পড়ে গেছে, বারবার এই কথাগুলো বলতেছিল। এবার নানা যখন নাতি, এবার যখন দাহিয়াতুল কলবি সুরতে ওই ফেরেশতা জিব্রাইল যখন আঙ্গুরগুলো দিছে, আঙ্গুরগুলো হাতে বেঁধে নিছে, নিয়ে এবার নানার কাছে চলে গেছে, কুল থেকে উঠে গেছে, নানার কাছে যাবে, ও নানা তুমি কয়েকটা নাও। এবার নানা নাতি খাবে। এবার নাতি ডাক দিয়ে বলতেছে, ও নানা যান, আমরা দুইজন খাবো, আরেকজন তোমার সাহাবী, তাকে কি ধুয়ে খাওয়া যায়? সুবহানাল্লাহ কইবেন না? তাকে কি রাইকে খাওয়া যায়? এবার হুসাইন রাদিয়াল্লাহু কয়েকটা আঙ্গুর তার হাতেও দিছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা আবার বিপদে পড়ছে, কি পড়ছে না? ফেরেশতা কি খাবার খায়? জিব্রাইল কি আঙ্গুর খায়? এত আঙ্গুর খায় না। বিপদে পড়ে গেছে, কি করবে? আবার যখন বারবার বলে, ও আল্লাহর পয়গম্বর সাহাবী, তুমি খাও না কেন? তুমি খাইলেই তো আমরা খাইতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, বারবার বলে তুমি খাও। এবার নবী জানে যে ও তো মানুষটা, ফেরেশতা, ও তো খাবার খায় না, কি করবে? বারবার কুসুর মুসুর সরে করে দিয়েছে, নবীর সাথে চোখে চোখে কথা বলতেছে। এখন কি করবে? কয়েকবার পড়ার পর যখন খাবার খাই না, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর কাছ থেকে তখন আঙ্গুরগুলো নিছে, বলতেছে, ও নানা যান, তোমার এই সাহাবীর কাছ থেকে বুঝি জোর করে আঙ্গুর চায় নিছি, নেওয়ার পর তোমার কিছু দিছে, আমি নিছি, তাকে দিছি, মনে হয় সে বেজার হয়েছে, যেহেতু সে নিজে খায় না, আমরাও খাবো না, আঙ্গুরগুলো দাও, তার খাবার তোমার সাহাবীকে আবার আঙ্গুরগুলো ফেরত দিয়ে দিই। অমরা নারাজ হয়ে গেছে। আবার যখন আঙ্গুরগুলো একত্রিত করে যখন ওই দাহিয়াতুল কলবির সুরতে জিব্রাইল আলাইহিস সালাম তখন দিয়ে দিবে, জিব্রাইল মহা বিপদে পড়ে গেছে, কি করবে, কি করা যায়, এই পরিস্থিতি আমি কি করবো, আমি তো কোনোদিন জীবনে খাবার গ্রহণ করি নাই। আবার আল্লাহ তাআলা জিব্রাইলকে জানায় দেয়, ও জিব্রাইল, আমি আল্লাহ তাআলাকে
শুধু কোন বলতে দেরি, একটা জিনিস হইতে কোনো দেরি নাই, ফায়াকুনের পর্যায়ে যেতে 1 সেকেন্ড সময় লাগে না। ও জিবরাইল, তুমি যদি এই মুহূর্তে খাবার না গ্রহণ করো, আমার মুহাব্বতের, আমার পেয়ারা বান্দা, আমার নবী যাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি, হুসাইন খাবার খাবে না। হুসাইন ছোট মানুষ, তার ভিতরে একটা খারাপ ধারণা জন্মাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা, তুমি জিবরাইলকে হুসাইনের খাতিরে, আমি আল্লাহ এত মুহাব্বত করি, তুমি জিবরাইলকে এই মুহূর্তে হুসাইনের খাতিরে আমি আল্লাহ তাআলা খাবার খাওয়ার মতো যোগ্যতা দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি নিজে খাও এবং হুসাইনও খাবে, আমার দোস্ত আমার হাবিব নবীও খাবার গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। হুসাইনের দাম আছে না নাই? আর হুসাইনের দাম আছে না নাই? আমার আল্লাহর পয়গম্বর হুসাইনকে কত ভালোবাসে, কত মুহাব্বত করে। হুসাইনকে এবং হাসানকে নিয়ে আল্লাহর পয়গম্বর খেলাধুলা করতেছে, একটু মজার গল্প করতেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসছে, আয়েশা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন সালাম দিয়েছে, এবার নবী জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল তুমি কেন আসছো, কি কারণ, আমার কাছে এই মুহূর্তে কোনো সংবাদ নিয়ে আসছো কিনা? এবার নবী জিবরাইল ডাকতে বলছে, আল্লাহর পয়গম্বর, আমি কোনোদিন আপনার কাছে সংবাদ না নিয়ে আসি না, অবশ্যই কোনো না কোনো সংবাদ নিয়ে আসছি। এবার নবী জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল তুমি আমার কাছে কিসের সংবাদ নিয়ে আসছো, দুঃখের না সুখের সংবাদ? জিবরাইল ডাকতে বলে, ও রাহমাতুল্লিল আলামিন, আজকে এমন একটা সংবাদ নিয়ে আসছে, এটা বড় দুঃখের সংবাদ। সুবহানাল্লাহ, এটা বড় দুঃখের সংবাদ। নবী তখন জিজ্ঞেস করে, ভাই জিবরাইল কিসের দুঃখের সংবাদ নিয়ে আসরা? তখন জিবরাইলকে নবী বলতেছেন, যেই যত দুঃখের সংবাদই হোক আমার কাছে বলো, কিন্তু আমার মা, আমার কলিজার টুকরা ফাতেমার কাছে বলিও না। আমাকে, আমি নবী, আমাকে শুনতেই হবে, যত কঠিন হোক না, পরিস্থিতি যত কঠিন হোক। এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি কি আপনার এই নাতি দুইটাকে বেশি ভালোবাসেন? বলে, হ্যাঁ অনেক বেশি ভালোবাসি, শুধু ভালোবাসে এরকম না, সবচেয়ে বেশি মহব্বত করি নাতি দুইটাকে। এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আপনার এই দুটো নাতিকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে হবে। সুবহানাল্লাহ। আপনার এই দুটো নাতি শাহাদাত বরণ করবে, আপনার বড় নাতিকে বিষ প্রয়োগ করে তাকে শাহাদাত বরণ করানো হবে। আপনার ছোট নবীকে সেই কুবাতে, সেই ফুরাত নদীর তীরে, ওখানে কারবালার ময়দানে একা একা নির্মম ভাবে তাকে শাহাদাত বরণ করানো হবে। এই কথাগুলো যখন বলতেছিল, নবীজির চোখের পানি অজস্র পড়তেছিল। নবী তখন এই কথাগুলো শুনতেছিলেন, চোখের পানিগুলো পড়তেছিল। তখন জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর একটু আমাকে সময় দেন, আমি একটু কারবালার ময়দানে যাবার আসবো। আবার আল্লাহর পয়গম্বরকে দুটো নাতিকে একসাথে রাখা, তখন জিবরাইল একটু সময়ের জন্য চলে গেলেন, তিনি কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি আনলেন, আয়েশা নবীর হাতে দিলেন, দিয়ে বলতেছে, ও পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন, আপনার হাতে যে আমি মাটিগুলো দেখলাম, আপনি মাটির ভিতরে একটু নাকটা লাগান, একটু গেরান নেন, দেখতে পাবেন ওখানে কিসের গেরান পাওয়া যায়। নবী বলে, আল্লাহর কসম করে বলি, জিবরাইল যখন আমার হাতে মাটিতে দিছে, কারবালার ময়দানে মাটি দিছে, আমি পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন নাকের কাছে গেরান লাগাইয়া, নাকের কাছে যখন গেরান শুনলাম, তখন দেখি আমার হুসাইনের তাজা রক্তের গেরান পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। নবী তখন ধাঁধা করে কাঁদতেছেন। তখন নবী এরকম কাঁদতে কাঁদতে কিরকম জানি হয়ে গেছে। নবী তখন জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল আমার দুই নাতি কেন শহীদ হবে? আমার নাতির অপরাধ কি? আমার নাতিকে কেন নির্মম ভাবে মারা হবে? কি দোষ করেছে আমার নাতি? তখন জিবরাইল বলল, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনার দুটো নাতিকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি খুব পেরেশান, হয়রান হয়ে গেছেন। নবী তখন ডাক দিয়ে বলতেছে, আমার ফ্যামিলি লোকরা তোমরা
কে কোথায় আছো, দ্রুত আমার কাছে আসো, একটা পাত্র নিয়ে আসো, একটা ডিব্বা নিয়ে আসো। তখন নবীজি হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। এবার নবীজির ফ্যামিলির লোক থেকে একজন দৌড়াইয়া একটা পাত্র, একটা ডিব্বা নিয়ে আসছে। নবী তখন নিজ হাতে ওই পাত্রের ভিতরে ওই মাটি মুষ্টি, যে এক মুষ্টি মাটি যে এনে দিয়েছে জিবরাইল, ওই যে কারবালার ময়দানে মাটি, ও যে নিজ হাতে ওই বোতলের ভিতরে অথবা ডিব্বের ভিতরে মরে মুখটা মেরে, এবার নবী বলতেছে আমার ফ্যামিলির লোকেরা, আমি কতদিন জীবিত থাকবো জানি না, আমি যেদিন চলে যাব তোমরা এই যে বোতল না, মাটি ভরা বোতল অথবা পাত্র অথবা ডিব্বা, এর বড় যত্ন করে রাখবা। যেদিন তোমরা দেখবা এই মাটিটা রক্তে পরিণত হইতেছে, ওদিন বুঝবা আমার কলিজার টুকরা হুসাইন নির্মম ভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতেছে। সুবহানাল্লাহ। এবার নবী তখন রেখে দিল, ইতিহাস সাক্ষী দেন ঠিক বহু বছর পর 130 যেদিন আল্লাহর পয়গম্বরের দৌহিত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে যখন শাহাদাত বরণ করা হয়, তখন ইবনে আব্বাস অথবা আল্লাহ নবীর একজন স্ত্রী ছিল, তিনি বলতেছে আমি এই মুহূর্তে স্বপ্নের ভিতরে দেখলাম যে আল্লাহর পয়গম্বরের দাড়িগুলো উস্কো খুস্কো, নবীজির গায়ের ভিতরে ময়লা লাগানো, নবীর গোটা দেহের ভিতরে রক্ত, নবী দৌড়া হয়রান পেরেশান। আবার আল্লাহ নবীজির ওই স্ত্রী জিজ্ঞেস করতেছে, ও পয়গম্বর আপনি এত পেরেশান কেন, আপনার গায়ে কেন রক্ত মাখা, এত রক্ত কোথায় থেকে বললো? এবার আল্লাহর পয়গম্বর বলে, ও আমার স্ত্রী দুনিয়ার মানুষদেরকে জানাই দিও এই মুহূর্তে আমি কারবালার ময়দানে গেছিলাম, আমার নাতি হুসাইনকে নির্মম ভাবে শাহাদাত বরণ করাইছে, আমি আজকে ওই রক্তগুলো নিয়ে আল্লাহর কাছে যাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেদিন দেখবো আর কোনো গতি নাই, আমার উম্মতকে বাঁচানোর জন্য আমার হুসাইনের রক্ত আমি আল্লাহর কাছে দিয়ে দিব, আর বলবো আমার দৌহিত্র আমার হুসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতদের আজকে তুমি নাজাতের জরিয়া বানায় দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা যে আমার আল্লাহর এই নবীজির এই দৌহিত্র 10 মুহররম কারবালার ময়দানে কোনো ক্ষমতার লোভে না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য পাক পবিত্র চেয়ারটাকে ওরা যেন কুলুষিত না হয়, ওখানে যেন কোনো জিনাখোর, কোনো লম্পট, কোনো বেঈমান, কোনো খ্রিস্টান এজিদের মতো মক্ষুর যাতে না বসতে পারে, এই জন্য তিনি বাতিলের সাথে আপোষ করে নাই, না করার কারণে তাকে নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। ঠিক কিনা? এই জন্য বর্তমান জামানায় আমরা তো সেই হুসাইনের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? কার উত্তরসূরি? হুসাইনের উত্তরসূরি। এই জন্য আমাদের কর্তব্য হলো ভালো করে বুঝেন, ফজর আজান হয়ে যা 10 তারিখ রাতের বেলা ফজর আজান হয়েছে, হুসাইনের শিবিরও আজান হয়েছে, এবার এজিদের বাহিনীর শিবিরও আজান হয়েছে। 2 আজান এক না ভিন্ন, 2 আজানের বাক্য কিন্তু একই ছিল, কিন্তু উদ্দেশ্য ভিন্ন ছিল। যদি আজানের ভিতরে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক আজান ছিল সত্যের পক্ষে আজান, আরেক আজান ছিল বিপক্ষে, সত্যের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এক নামাজ ছিল আল্লাহর জন্য সত্যের পক্ষে, আরেক নামাজ ছিল আল্লাহর জন্য না আল্লাহর বিপক্ষে, বাতিলের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু নামাজ পড়লেই চলবে না, নামাজটা নামাজের জন্যই তবে নামাজ আমাকে পড়তে হবে হুসাইনের মতো সব সময় মনের ভিতরে হককে বিজয়ী করার জন্য, সর্ব অবস্থায় আল্লাহর জমিনে তাজা রক্ত ঢালার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের শিক্ষা এটাই। হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে তিনি গেলেন, ওখানে এটাই শিক্ষা, তিনি বাতিলের সাথে আপোষ
করেন নাই, যদি করতেন তাহলে তিনি ক্ষমতার মসনদে বসতে পারতেন, আরাম আয়েশে জিন্দেগি কাটাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও কখনো যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য হকের ডাক আসে, প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কুরবানি হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যুগে যুগে হকের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জত রক্ষার্থে যারা তাজা রক্ত ঢেলে দিয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বেশি দিন আগের কথা না, এক বছর 2 বছর আগের কথা, আল্লামা সাইদি যেই অফার দিয়েছিল, তিনি যদি শেখ হাসিনা অফার গ্রহণ করতেন, তিনি আরাম আয়েশের জিন্দেগি কাটাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আরাম আয়েশের মন্ত্রিত্ব পদ পেয়ে যেতেন। বাতিলের সাথে কি করে নাই? আপোষ করে নাই। তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে শাহাদাতের মওত দান করুন। আল্লাহ তাকে শাহাদাত কবুল করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমার সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করবো তো ইনশাআল্লাহ, সবসময় চাইবেন। এই জন্য চাইবেন, যত মৃত্যু আছে মরণ কিন্তু লাগবে, আজ হোক কাল হোক। হয়তোবা কেউ ডেঙ্গু জ্বরে, কেউ করোনা, কেউ স্ট্রোক, কেউ আরো কত জানি কে আছে, একটা না একটা দিয়ে, অথবা অ্যাক্সিডেন্ট, একটা না একটা মারা যাব। এগুলো মৃত্যুর থেকে সবচেয়ে দামি মৃত্যু কি করা? শাহাদাত বরণ করা। যেই মৃত্যুর পর কোনো কি নাই, হিসেব নিকাশ নাই, বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা এখন